শোন, পুজোতে দেখবি যেন কোনো খামতি না থাকে। যা দরকার পরিষ্কার আমাকে বলবি। আমি তোদের মাথার ওপর আছি। আমি দাদার সাথে কথা বলে নিয়েছি। দাদা মহালয়ার দিন আসবে, ফিতে কেটে উদ্বোধন করে দিয়ে চলে যাবে। কিন্তু অয়নদা, এমএলএ সাহেব বলেছেন এবারে আমাদের পুজোর উদ্বোধনে উনি আসবেন না। আমাদের ওয়ার্ড থেকে ওনার লিড এবারে কম ছিল বলে উনি নাকি খুব ক্ষেপে আছেন। কি হয়েছে? দাদা এসব বলেছে নাকি? তোরা আমার নামটা করেছিলি? বলেছিলি দাদাকে যে আমি বলেছি উদ্বোধনে আসতে? তোমার নাম করতেই তো আরোই রেগে গেল। তুমি আগেরবার দল বদলালে না, তাই দাদা রেগে আছেন। বলেছে দল বদলুদের পার্টিতে কোনো জায়গাই নেই। দাদা এইসব বলেছে আমার নামে? ঠিক আছে, তোরা চিন্তা করিস না, আমি ফোনে কথা বলে নিচ্ছি দাদার সাথে। তোরা শুধু একটা কথা মনে রাখবি, এবারে উদ্বোধন না এমএলএই করবে। আরে ওকে এমএলএ বানিয়েছে এই হাতে। আমার মুখের ওপরও না বলবে ওর ক্ষমতা আছে। ঠিক আছে, তোরা এখন যে যার বাড়ি যা, আমি দাদার সাথে ফোনে কথা বলে নিচ্ছি। দাদা, দাদা আপনি এসব কি বলেছেন দাদা? আমার আমার খুব ভুল হয়ে গিয়েছিল দাদা। আমি 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 আসলে নেশা করেছিলাম তো, আমি বুঝতে পারিনি দাদা, আমি দলটা বদলে ফেলেছিলাম। ক্ষমা করে দিন না দাদা। আসলে ওরা না, ওরা ওরা প্রচুর টাকার লোভ দেখিয়েছিল দাদা। টাকার অঙ্কটা শুনে না মাথা ঠিক ছিল না, সত্যি বলছি। আপনার দুটো পায়ে পড়ি দাদা, এবারে অন্তত এবারের মতন আমাদের ক্লাবের পুজোর উদ্বোধনটা করে দিয়ে যান দাদা, নাহলে ক্লাবে আমার মুখ থাকবে না দাদা। দাদা আপনি যদি বলেন, আমি আমি কথা দিচ্ছি, আমি আপনার বাড়িতে গিয়ে কান ধরে ওঠবোস করে আসবো দাদা। দাদা আমি জবান দিচ্ছি আপনাকে, এবারে ভোটে না একটা ভোটও দাদা বিরোধী বাক্সে যেতে দেবো না, সব ভোট আপনার দাদা।